বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকায় পাওয়ার ভয়েস খ্যাত গায়ক সজলের বিরুদ্ধে মামলা হয়। মামলার কারণে নাকি 2 সপ্তাহেরও বেশি সময় পালিয়ে থাকতে হয়েছে তাকে। শুধু তাই নয়, একাধিকবার তার মোয়াখালীর বাসায় ব্লক রেড দেওয়া হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। সঙ্গীত শিল্পী সজল বলেন, প্রথম দিন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলাম আমি। যেদিন থেকে রাজপথে আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা হয় সেদিন থেকে আমি একজন শিল্পী। এর বাইরে কোনো রাজনৈতিক পরিচয় নেই আমার। শিল্পীদের কোনো সংগঠন নেই। আমি শুধু আন্দোলনে যুক্ত হয়েছি সরকারের স্বৈরাচারী মনোভাব, জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে। সজল আরো বলেন, 15 দিন বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম আমি। বিজয়ের দিন ফিরে আসছি, এখনো ট্রমায় আছি। এরপর আমি আর কোথাও আন্দোলনে অংশ নিতে পারিনি, কারণ আমার এলাকা থেকে জানতে পারি আমাকে দেখা মাত্রই নাকি গুলি করার হুকুম ছিল। তিনি বলেন, আমার বাসায় যখন পুলিশ হামলা ভাঙচুর করেছে তখন তারা বন্দুক মুচিয়ে বলেছিল সজলকে দেখা মাত্রই গুলি করা হবে। আমার অপরাধ, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাজপথে থাকা মানুষ। এই সঙ্গীত শিল্পী আরো বলেন, 1990 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যে রাজনৈতিক সিস্টেম ছিল, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে আমরা একটা নতুন প্রক্রিয়ার বাংলাদেশ চাই। অবশ্যই গণতান্ত্রিক এবং রাজতন্ত্র নয়, সেটা প্রজাতন্ত্রের হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন অনেক তারকাই। নিজ নিজ জায়গায় অনেকে জানিয়েছেন প্রতিবাদ, কেউ রাজপথে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে। সজল 2012 সালে পাওয়ার ভয়েস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ, টিভি লাইভেও দারুণ ব্যস্ত হয়ে পড়েন তিনি। মাঝে খানিকটা আড়ালে থাকলেও আবারও ব্যস্ততা বেড়েছে তার। বিনোদন ডেস্ক, কালবেলা।